হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশ কিন্তু বাঙালির ইমোশন, কি তাই তো? ঠিক বললাম তো? আর সেই ইলিশ উৎসবেই এখন আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কোথায় হচ্ছে ইলিশ উৎসব, আর দাম কীরকম, কি পাওয়া যাচ্ছে, তার সাথে কত কি দাম, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তাই ভিডিওটা প্লিজ দেখতে থাকো, প্লিজ সাথে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো এখন বেরোই। তো আমরা পৌঁছে গেছি ও ক্যালকাটাতে। এটা আছে সিলভার আর্কেড আউটলেটটাতে আমরা আজকে চলে গিয়েছিলাম। এটা আছে ইএম বাইপাসে। এখানে দেখতেই পাচ্ছ, একদিকে আছে মেনল্যান্ড চাইনা আর অন্যদিকে আছে ও ক্যালকাটা। বাইরে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, ওয়েটিং লিস্ট বেশ লম্বা ছিল। তো চলো এখন তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, একটা হালকা বাংলা গান চলছিল আর লাইটটাও বেশ হালকা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা বড় এরিয়া নিয়ে, বসার জায়গা কতটা, প্রচুর লোকজন ছিল, যেহেতু সানডে ছিল ভিড় তো ভালোই ছিল। তো এইদিকে আমাদের বন্ধুরাও চলে এসেছে। সত্যি বলতে বন্ধুদের সাথে আড্ডা মারা, সাথে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। বন্ধুদের সাথে যদি খাওয়া দাওয়া করা হয় আর সাথে আড্ডা হয়, তাহলে কিন্তু রবিবারটা পুরো জমজমাট হয়ে যায়। কি বলো, আমার সাথে একমত তো নাকি? আমার কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে আর তাদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। এটা হলো ওদের ইলিশ উৎসবের মেনু। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি আছে। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে একবার দেখে নিও এদের কি মেনু আছে আর দামটা কীরকম। এখানে তোমরা বোনলেস ইলিশও পেয়ে যাবে, বেকড ইলিশও পেয়ে যাবে, আর উইথ বোনও পেয়ে যাবে। এখানে দেখলাম বার কাউন্টারও আছে, এখানে মকটেল আছে, ইভেন বারের অপশানও আছে, ড্রিঙ্কসের অপশান তোমরা পেয়ে যাবে। এটা হলো ড্রিঙ্কসের মেনু। ভিডিওটা পজ করে প্লিজ একবার দেখে নিও দামগুলো কীরকম আর কি ড্রিঙ্কস এখানে পাওয়া যায়। চলো তাহলে দেখে নিই বাফেটে কি আছে। এখানে বিভিন্ন টাইপের স্যালাড ছিল, চাট ছিল, চিজ আলু চপ ছিল, কাসুন্দি পনির টিক্কা ছিল, আর ছিল ফিশ ফ্রাই। এটা কিন্তু সালমানের ছিল, সালমান ফিশ ফ্রাই ছিল, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, একদমই কোনো রকম খারাপ গন্ধ লাগেনি। আর ছিল তন্দুরি মুর্গ, এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, ভীষণ টেম্পটিং ছিল। এরপর ছিল মেন কোর্স, সেখানে ছিল স্টিম রাইস ছিল, কাজু কিশমিশ দিয়ে পোলাও ছিল, আর ছিল এদিকে ভেজ ডাল, আলুর দম, আর ছিল তোমার এখানে আলু ফুলকপির তরকারি, আর ছিল ছানার কোপ্তা। এরপর ছিল খিচুড়ি, মাছের ডিমের বড়া, ধনে রসুন চিংড়ি, আর ছিল এদিকে লুচি ছিল, আর এদিকে ছিল তোমার মাছ ছিল, চিকেন ছিল, মাটন ছিল। এই যেন এক এলাহি আয়োজন। পাঁপড়, চাটনি, ডেজার্টে ছিল জল ভরা সন্দেশ, কাস্টার্ড, রসগোল্লা, আর ছিল ল্যাংচা, আর সবশেষে ছিল সবার ফেভারিট আইসক্রিম। এটা ছাড়া কিন্তু ডেজার্ট কমপ্লিট হয় না, কি তাই না? এটা হলো ওদের আলাকার্ট মেনু। তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও ওদের কি মেনু আছে, প্রাইসটা কীরকম। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি মেনু কার্ডটা। তোমরা প্লিজ একবার ভিডিওটা পজ করে ভালো মতো দেখে নিও। তো আমরা চলে এসেছি বুফে কাউন্টারে। এত মেনু, নিজেরাই কনফিউজড হয়ে গেছি যে কোনটা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। তো ফার্স্টে আমরা স্যালাড নিয়েছিলাম, স্টার্টার দিয়ে শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছ এত স্টার্টার আছে, মনে হচ্ছে না স্টার্টার খেয়ে পেট ফুলে যাবে, আর আমাদের মেন কোর্সের দিকে আর ডেজার্টের দিকে যেতেই হবে না। তো ফিশ ফ্রাই এখানে নেওয়া হচ্ছে। ফিশ ফ্রাইটা কিন্তু খুব ভালো ছিল। ফার্স্ট টাইম ভেবেছিলাম সালমানের তো ভালো লাগবে না, গন্ধ লাগবে হয়তো, কিন্তু অনেস্টলি বলছি একদম গন্ধ লাগেনি, কারণ আমি একটু খুঁতখুঁতে আছি মাছের ব্যাপারে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এখানে অল্প অল্প করে একটু মেন কোর্স নিয়ে নিয়েছিলাম, সব কিছু ট্রাই তো করতে হবে।
এসেছিল শো স্টপার, যেটা আমরা ইলিশ উৎসবের ওদের মেনু কার্ড থেকে নিয়েছিলাম। এটা হলো কুমড়ো পাতা দিয়ে আম আচারি ইলিশ, যেটা কিন্তু বেশ ভালো ছিল। রাইসটা ভীষণ ফ্লেভারফুল ছিল, অনেকটা কিন্তু বিরিয়ানির মতো লাগছিল। আর ইলিশটা কুমড়ো পাতাতে মোড়ানো ছিল, কুমড়ো পাতা দিয়ে ওরা ভাপিয়ে করেছিল। ভীষণ টেম্পটিং ছিল, খুবই লোভ লাগছিল। সত্যি বলতে ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে জল চলে এসেছিল। আমি জানি ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরও জিভে জল চলে এসেছে। তো আমি তো বলবো দেরি না করে চটপট চলে যাও, আর এই সুযোগটা হাতছাড়া করো না। পারলে কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই এই কুমড়ো পাতায় আম আচারি ইলিশটা একবার ট্রাই করো। মাছটা ভীষণ ফ্রেশ ছিল, নরম ছিল, আর সাইজটা কিন্তু যথেষ্ট বড় ছিল। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। ডেজার্টের জায়গা তো একদমই ছিল না, তা অল্প অল্প একটু ডেজার্ট নিয়েছিলাম ট্রাই করার জন্য যে কেমন ওদের। কিন্তু ডেজার্টগুলোও কোয়ালিটি ভীষণ ভালো ছিল। বললাম না, খাবার নিয়ে কোনো কথা হবে না। সত্যি বলতে দেখতেই পাচ্ছ আমাদেরকে এত খেয়েছি, মানে আমরা নড়তে পারছি না, রীতিমতো আমাদের ফুড কোমা হয়ে গেছে। মানে এখান থেকে উঠে বাড়ি কিভাবে যাব সেটাই বুঝতে পারছিলাম না। তো এদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল, জায়গা প্রচুর ছিল, বসার জায়গারও কোনো অভাব ছিল না। বাইরের দিকেও ছিল, ভেতরেও বসার জায়গা ছিল। আর সানডে যেহেতু ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমরা ইজি ডাইনার অ্যাপ থেকে বুকিং করে গিয়েছিলাম, সেজন্য আমাদের ওয়েট করতে হয়নি, আমরা সাথে সাথেই টেবিল পেয়ে গিয়েছিলাম। তো সবশেষে ওরা আমাদেরকে পান দিয়ে গেল, খুব ভালো লাগলো জেস্চারটা। এবং তারপরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, যেটা বেশ রিফ্রেশিং ছিল, আর যেটা বেশ আমাদের দরকার ছিল এত কিছু খাওয়ার পর। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। তো এত পরিমাণে খাওয়া হয়ে গেছে যে রীতিমতো আমাদের সবার ফুড কোমা হয়ে গেছে। তো ওখানে চলছিল তোমার বাফেট সিস্টেমও ছিল, আমরা বাফেটে নিয়েছিলাম, বাফেট থেকেই খাচ্ছিলাম। প্লাস ইলিশ উৎসবের যে আলাকার্ট মেনু ছিল সেখান থেকে আমরা একটা ডিশ নিয়েছি। তো এবার আসি খাবার দাবার কেমন আর আমাদের রিভিউটা কীরকম লাগলো। সত্যি কথা বলতে খাবার কোয়ালিটি আমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, প্রাইস একটু হাই অবভিয়াসলি, কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো, মানে কোনো কম্প্রোমাইজ নেই খাবার নিয়ে। মানে দামটা যেমন হাই, খাবার কোয়ালিটিও ঠিক ততটাই হাই। আর মাটনটা বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা দেখি মাটনটা কিন্তু শক্ত হয়, একটু ছিবড়ে টাইপের হয়, কিন্তু এখানে মাটনটা এত সফট ছিল, ভীষণ সফট ছিল। আর আমি কিন্তু মাটন খেতে ভালোবাসি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এতটাই ভালো লেগেছে মাটনটা, আমি 2 পিস মাটন খেয়ে নিয়েছি। তো যারা এখনো যাওনি আমি অবশ্যই বলবো ও ক্যালকাটা আউটলেটটাতে যাও, গিয়ে তোমরা ঘুরে এসো। তো আমরা গিয়েছিলাম সিলভার আর্কেড আউটলেটটাতে। তোমরা এখনো যারা যাওনি অবশ্যই বলবো একবার যাও, ট্রাই করে এসো, খাবার খেয়ে এসো, তোমরা একদম নিরাশ হবে না। তো চলো আজ তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।